নমস্কার, সুপ্রভাত সকলকে। আজ চলে এসেছি কোয়েলের মাংসের রেসিপি নিয়ে। কোয়েলের মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবারে একটি কড়াইতে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেল গরম হলে তাতে মাংসগুলোকে আমি ভেজে নেব। এইভাবে ভেজে মাংস রান্না করলে মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। খুব বেশি ভাজার দরকার নেই, বেশ কিছুক্ষণ এরকম রঙটা ধরলে মাংসগুলোকে তুলে নেব। এবার ওই তেলে কিছু নতুন আলু আমি ভেজে নিচ্ছি। যেহেতু মাংসটা ভেজে নিলাম তাই সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, তাই আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি অর্ধেক করিনি, যেহেতু খুব ছোট তাই গোটায় রেখেছি, দেখতেও ভালো লাগবে। এবার ওই তেলে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, চিনিটা ভালোভাবে গলে গেলে তাতে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা ছোট তেজপাতা। গরম মশলাটা ভালো করে ভেজে নেওয়ার সাথে সাথে ওই তেলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই সামান্য পরিমাণে একটু তাতে লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজের উপরে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মাংসের মশলাটা আমি আগের থেকে রেডি করে রেখেছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা এবং গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাংসের রঙটা খুব সুন্দর আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজনে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা মাংস এবং আলু একসাথে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে মাংস এবং আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে, কিছুই না, যাতে মাংসগুলোকে গোটা গোটা রাখা যায় সেই চেষ্টায়। এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু লোতে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে তাতে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে। মাংসের এই পর্যায়ে কিছুটা গরম জল আমি অ্যাড করেছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি।
যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিচ্ছি 1 চামচ মতন মিট মশলা। নামানোর আগে কিছু ধনেপাতা ছিটিয়ে দেব। আজকে আমার এই কোয়েলের মাংসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।